হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 6টা মতো। উঠেছি খানিকক্ষণ আগেই, উঠে বাসনগুলো বাইরে বের করে দিয়ে তারপর ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে চলে আসলাম রান্নাঘরে। এসে গ্যাসটাকে সুন্দর করে বাসন মাজে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম আর তারপরে চলে আসলাম বাসন মাজতে। তবে আজ থেকে মেয়ের স্কুল খুলছে, কিন্তু আজকে আর মেয়ে যাবে না। এর কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা একটু খারাপ, কালকে নাইটও করেছে, তাই সকালের দিকে এসে ঘুমিয়েছে, তো তাই আর ডাকলাম না, কারণ মেয়েকে দিতে যেতে হবে। আর যেহেতু প্রথম দিন স্কুল, সেই জন্য অতটা গুরুত্ব দিলাম না, তাই ওরা বাবা মেয়ে এখনও কিন্তু ঘুমাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। আমাদের মতো গৃহবধূদের যারা বাড়িতেই বসে থাকে, মানে বাড়িতেই কাজকর্ম নিয়ে থাকে, তাদের কাছে সংসারটার প্রাধান্য অনেকটাই বেশি। আর তারা সংসারকে ভীষণ ভালোবাসে, কারণ কি সারাটা দিন তো সেই সংসারকে আঁকড়ে ধরেই পড়ে থাকে। তাই সেই সংসারের মধ্যেই সুখ খুঁজে নেওয়াটা আমাদের জন্য স্বাভাবিক। আর সেই কারণেই সারাদিন নিজেকে সংসারের কাজের মধ্যে ব্যস্ত রাখি, নিজেকে ভালো রাখার জন্য। বলতে পারো এটা একটা ভালো গুণ। নিজেদের ভালো থাকার জন্য সংসারের কাজের মধ্যে ব্যস্ত থাকাটা অনেকটাই ভালো। কারো বাড়িতে বসে গল্প করা, কারো সমালোচনা করার থেকে অনেক গুণ ভালো। তাতে কি হয়, নিজের মন মানসিকতাও ভালো থাকে আর নিজের সংসারেরও অনেক ভালো হয়। আর ছেলে মেয়ে যাদের আছে তারা তো পড়াশোনার জন্য বাইরে টিউশন, স্কুল, ওখানে সেখানে যাবে, এবং বাড়ির যে কর্তা মানে হাজব্যান্ডরা, তারাও বাড়ির কাজের জন্য বাইরেই যেতে হবে, কিন্তু 24 ঘন্টা বাড়িতে থাকতে হবে শুধুমাত্র আমাদেরকে, মানে আমাদের মতো গৃহবধূদেরকে। তো তাই যেটুকু সময় থাকে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা বা স্বামীর সমস্ত কাজকর্ম করার পরেও যেটুকু সময় থাকে সংসারকে আঁকড়ে ধরে পড়ে থাকা। তো যাই হোক, বার্ষিক কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়েছি। আর এখন কিন্তু বেশ কিছুটা বেলা হয়েছে। ওদিকে আজকে না মেয়ের একটা গানের অডিশন দেবো জি বাংলা সিনেমাতে। তো সেই জন্য মেয়েকে একটু গান প্র্যাকটিস করালাম, তো একটু পরেই করাবো, তার জন্য ওকে রেডিও করবো। আর ভাবলাম এই ঘরে বিছানাটা একটু চেঞ্জ করে নিই। তো বেডশিটটা তুলে দিলাম, সকালে অনেক কাছাকাছিও কিন্তু করেছি, ওটা আমি প্রত্যেক দিনই করে থাকি। তো বেডশিটটা তুলে আবারও একটা কাঁচা বেডশিট বিছিয়ে দিচ্ছি। আজ থেকে কয়েক বছর পিছনে গেলে মানুষের মনে কত আনন্দ ছিল, মানুষের মন কত পরিষ্কার ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সত্যি মানুষ এতটাই হিংসাপরায়ণ, স্বার্থপর হয়ে গেছে যে নিজের ছাড়া অন্য কিছুই বোঝে না। আসলে এখন প্রত্যেকটা ফ্যামিলি দেখো, ছোট ফ্যামিলি, বাবা মা আর একটা সন্তান, খুব বেশি হলে দুটো, এর বেশি তো হয় না। এতে কি হয়, এরা পাঁচজনের সঙ্গে মিশতে জানে না, একা একা থাকতে ভালোবাসে, কারণ সেটাই তো অভ্যস্ত হয়ে যায়। কিন্তু আজ থেকে কয়েক বছর আগে, মানে আমাদের ছোটোবেলাকার সময়টা ছিল, তখন ছিল একান্নবর্তী পরিবার। এক একটা পরিবারে বাবা মা, ভাই বোন, কাকা কাকিমা, তাদের ছেলে মেয়ে, ঠাকুমা, দাদু, এরকম থেকে সবার সঙ্গে মিশে সবার সঙ্গে আনন্দ করে যে দিনগুলো কাটতো, সেই দিনগুলো সত্যিই খুব মিস করছি এখন। আর আমি না সেইভাবেই অভ্যস্ত। বাড়িতে অনেক লোকজন থাকতো, তখন একসঙ্গে থাকতাম, তাই এই একাকিত্ব, মানে একা একা থাকাটা আমার কাছে বেশ চাপের। তো সকালেই সংসারের কাজগুলো সকাল থেকে দুপুর পর্যন্ত ঠিকঠাক থাকে, বিকেলের পর খুব মানে তখন আর সময়টা কাটতেই চায় না। এই তো মেয়ের সকাল স্কুল হচ্ছে, স্কুল খুলে গেছে, ও তো বিকেলে টিউশন, আর তোমাদের দাদাভাইয়ের ডিউটি, ওখানে সেখানে চলে যায়। ওই বিকেলটা একা একা কাটতেই চায় না, ভীষণ কষ্ট লাগে। আসলে মানুষ এখন মানুষ হচ্ছে অভ্যাসের দাস। যারা যেভাবে অভ্যস্ত, আমি মানে ছোটোর থেকে অনেকের মাঝে বড় হয়েছি, তো সেই জন্য অনেকের সঙ্গে থাকাটা আমার অভ্যাস। কিন্তু আবার এক্ষেত্রে দেখবে আমার মেয়েদের কিন্তু কোনো সমস্যা হবে না একা থাকতে, কারণ কি ওরা তো ছোটো থেকেই সেইভাবে ব্যস্ত না, পরিস্থিতি যেমন যখন সেইভাবেই চলছে। তো আজকের সমাজে যে অবস্থা, এর জন্য কিন্তু কোনো মানুষের ব্যক্তিগত দোষ দেখি না আমি, কারণ কি এখনকার দিনে একটা ফ্যামিলিতে সত্যি সংসার চালানো মানে ভীষণ চাপের, যদি সেই পরিবারে একজন আয়ের থাকে তাহলে। কারণ সমস্ত জিনিসের যে এত পরিমাণ দাম, তারপরে আজকের সমাজ এমনভাবেই চলছে, মানে নিজের ছেলে মেয়েকে ঠিকঠাকভাবে যদি মানুষ করতে না পারো, তাহলে কিন্তু একদিন নিজেদেরকেই শুনতে হবে কি করেছো আমাদের জন্য। আজকের দিনে সেই ছেলেমেয়েরা শুধু পড়াশোনা নিয়ে থাকলে না, সবার থেকে পিছিয়ে যাবে। আর এখনকার ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি স্মার্ট, অনেক বেশি মানে কি বলবো,
এগিয়ে আর কি। তারা শুধু পড়াশোনা নিয়ে নয়, তার সঙ্গে গান, নাচ, ছবি আঁকা, কম্পিউটার ওটা সেটা করে কিন্তু অনেক বেশি ক্যারি করতেও পারে। আমাদের সময় কিন্তু ওটা অনেকটা চাপে ছিল। হাতে গোনা কয়েকজন হয়তো পড়াশোনার পাশাপাশি এগুলো করতো, কিন্তু আজকের দিনে দেখবে প্রত্যেকটা বাচ্চা পড়াশোনার পাশাপাশি যা হোক না যা হোক কিছু করছে। আর সেই সমস্ত কিছু করতে কিন্তু প্রচণ্ড অর্থের প্রয়োজন হয়। তো সেই সমস্ত ম্যানেজ করে এখন নিজের সংসার চালানোই দুষ্কর। তার সঙ্গে সবাই মিলে একসঙ্গে থাকাটা যেমন আনন্দ আছে, তবে সেক্ষেত্রে সবাইকে সমান কন্ট্রিবিউট করতে হবে। যাদের এখনও কি নেই, আছে অবশ্যই একান্নবর্তী পরিবার, সেখানে খুব কম, মানে হাতে গোনা আর কি। তো যাদের মধ্যে সবার মধ্যে সেই মানসিকতা রয়েছে যে সমানভাবে কন্ট্রিবিউট করতে হবে, তারাই একসঙ্গে আছে। কিন্তু এমন হয় না যে একজন কন্ট্রিবিউট করবে বাকি সবাই বসে থাকবে। আজকের দিনে সেইভাবে চলা সম্ভব নয়। আর সেই জন্যই কিন্তু আজকের সমাজের এই অবস্থা। একটা বাচ্চা প্রত্যেকের ফ্যামিলিতে, বিশেষ করে একটা বাচ্চা। কারণ বাচ্চার তো শুধু জন্ম দিলেই হবে না, আজকের সমাজে বাচ্চাকে শুধু খাইয়ে পরিয়ে মানুষ করে দিলে হবে না, তাকে তার উপযুক্ত ভবিষ্যৎ করে তুলতে হবে। আর আজকের দিনে একটা বাচ্চাকে ঠিকঠাকভাবে মানুষ করতে প্রচুর প্রচুর খরচ। তো সেই কারণেই সব এই রকম অবস্থা আর কি। তো এর জন্য কোনো মানুষের ব্যক্তিগত দোষ নয়, দোষ হচ্ছে আমাদের পারিপার্শ্বিক, বলতে পারো আমাদের সরকার, আমাদের সমস্ত কিছু আর কি, যাদের উপর নির্ভর করে তাদের জন্যই এই অবস্থা। সমস্ত জিনিসের এত এত দাম, আমরাই বা কী করবো, তাই না? আমি শুধু আমার কথা বলছি না, আমার মতো প্রত্যেকটা মানুষই এইভাবেই চলছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি অবশ্যই নিজের মনে করে মার্জনা করে দিও। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কাজে গিয়ে গেল, কথা বলতে শুরু করলে না আর বন্ধ হতে চায় না। রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম। বিকেলে মেয়েকে টিউশন দিয়ে ঘর দুয়ার সব ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন দেখো কী করছি, কোনো জিনিস না ফেলে দেওয়ার নয়। ওই যে অ্যাকোয়াগার্ডটা নিয়েছিলাম না, তার যে বক্সটা ছিল আলমারির মাথার উপর রাখা ছিল। তো আজ ভাবলাম বিকেলে বসে বসে ভালো লাগছিল না, বললাম ওইটাকে দিয়ে কিছু একটা কাজ করা যাক। তো দেখো, অ্যাকোয়াগার্ডের বক্সটাকে নিয়ে এর মধ্যে কিছু পুরনো জিনিস যেগুলো ব্যবহার হবে না, তো সেগুলো একটা ট্রাঙ্কের মধ্যে রাখা ছিল, তো সেখান থেকে বের করে নিয়ে এই বক্সটার মধ্যে ঢুকিয়ে দিলাম। তারপরে দেখো, বক্সটাকে একটা জায়গার উপর সুন্দর করে সেট করে দিলাম। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর তার উপর রেখে দিলাম মেয়ের জামার ঝুড়িটা, দেখো তো কেমন লাগছে। তো যাই হোক, এদিকে কমপ্লিট, এখন এই আলনাগুলো গুছিয়ে নেবো। আর এই যে নাইটিটা দেখছো, অনেক দিন আগে তোমাদের দাদাভাই এনেছিল, তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি আর ব্যবহারও হয়নি। এটা সেলাইও করতে হবে, তাই ভাবলাম ওই যে ষষ্ঠীতে গিয়েছিলাম, নিয়ে গিয়েছিলাম সঙ্গে, কিন্তু সেলাই করা হয়নি, তবে পরাও হয়নি, যেহেতু একদিন ছিলাম তো তার জন্য। তো এটাকে সেলাই করব, তাই বাইরে বের করে নিলাম। আর এখন রান্নাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এর মাঝে না হালকা পরিমাণ বৃষ্টিও হয়ে গেল, কিন্তু ওয়েদার ঠান্ডা হলো না, প্রচণ্ড হারে মেঘ ডাক ছিল, কিন্তু সেই পরিমাণ বৃষ্টি কিছুতেই হলো না। আর এই যে দেখো, হালকা পাতলা বৃষ্টি হলো, তারপর মেঘের ওয়েদারটা দেখতে বেশ ভালো লাগছে মেঘটা। তবে বৃষ্টিটা জোর পরিমাণ হলে বেশ ওয়েদারটা ঠান্ডা হতো। যে গরম পড়েছে এই কয়েকদিন, ভেবেছিলাম এবছর আর গরম পড়বে না, কিন্তু না, সে গরম আর পিছু ছাড়লো না, প্রচণ্ড গরম। আর তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে চলে আসলাম সন্ধ্যেটা দিয়ে নিতে। ওদিকে মেয়ে কিন্তু টিউশনে আছে, ও আস্তে আস্তে প্রায় 7টা, তোমাদের দাদাভাই ডিউটিতে আছে। আজকে রাতে আবার রান্না করব, কারণ কালকে করেছিলাম দুবারই রান্না, তা আজকে ভাবলাম না একবার করব। তারপর হালকা পাতলা বৃষ্টিও হয়ে গেল, ওয়েদারটা মোটামুটি একটু ভালো হয়েছে আর কি। তো যাই হোক, এখন এই যে সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। এরপরে দেখা হচ্ছে অনেকটা সময় পরে, একেবারে রাত্রি 9:30। এখন তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসলো, আর আসার পথে কয়েকটা জিনিস আনতে বলেছিলাম, সেগুলোই এনেছে, তো সেগুলোই এখন বের করে নিচ্ছি। মেয়ে এসেছে টিউশন থেকে ওই 7:30টার মতো ওই সময়, আর রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আর রান্না বলতে দুপুরের তরকারি তো ছিল, ভাত করেছি, আলু সেদ্ধ দিয়েছি, মেয়ের জন্য ডিম সেদ্ধ দিয়েছি। তো এই হচ্ছে আজকে রাতের রান্না। খাওয়া দাওয়া এখনও হয়নি, সবেমাত্র তোমাদের দাদাভাই আসলো, আর এই বাজারগুলো এখন গুছিয়ে নিচ্ছি।
আজকে আর যারা কমেন্ট করেছো তাদের নামগুলো নিতে পারলাম না, পরের ভিডিওতে অবশ্যই নিয়ে নেব। তবে অনেকেই তোমরা জানতে চেয়েছো মাটির সেটটার দাম কত নিয়েছিল। দামটা হয়েছে 450 টাকা। তো যাই হোক, আমার বাজারগুলো মোটামুটি গোছানো হয়ে গেল। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো টাটা।